জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় যেসব বিষয় ঐকমত্য হয়েছে তা জানানোর পাশাপাশি স্বচ্ছতার জন্য যে বিষয়ে সমঝোতা হয়নি তাও জনগণকে অবহিত করা হবে। রোববার কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ঐকমত্যের বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। সারাস মাহমুদের রিপোর্ট। রোববার কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ঐকমত্যের বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, কমিশনের সদস্য আব্দুল মুঈদ চৌধুরী, সফররাজ হোসেন, বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক, ডক্টর ইফতেখারুজ্জামান অংশ নেন। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে ৩৩% নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার দাবি জানান। রাজনীতিতে আমরা বারবার দেখেছি যে স্বৈরতান্ত্রিক প্রবণতা চলে আসে। সেই স্বৈরতান্ত্রিক প্রবণতাকে ঠেকানোর জন্য নানান রকম চেক অ্যান্ড ব্যালেন্স আমরা দেখেছি। নির্বাচন সংস্কারের যে কমিশন কিংবা সংবিধান সংস্কারের যে কমিশনের রিপোর্ট, সেখানে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে, চেষ্টা করা হচ্ছে। সংবিধান সংস্কার নিয়ে পাল্টাপাল্টি মতামত তুলে ধরেন সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। একজন বললেন যে আমার সংবিধানে হাত দিবেন না, এটা কি পবিত্র কোনো ঐশিক বাণী যে এটাকে আমরা হাত দেব না? তাহলে আমরা এখানে আসছি কেন? একটা ইনহাউস চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আমরা রয়ে গেলাম রাজনৈতিক দলের ভেতরে আর কি। তো সেটা একটু ভাবা দরকার। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা জানানোর পাশাপাশি স্বচ্ছতার জন্য যে বিষয়ে সমঝোতা হয়নি তাও জনগণকে অবহিত করা হবে। প্রধানমন্ত্রীর একাধিক্রমে থাকা কিংবা বিভিন্ন পদে থাকা না থাকার প্রশ্নটা আলোচিত হয়েছে। আমরা মনে করছি যে রাজনৈতিক দলগুলো একভাবে বিবেচনা করছেন, তো নাগরিক সমাজ অন্যভাবে বিবেচনা করলে তাদের সেই আলোচনাটা রাজনৈতিক দলগুলোকে প্রভাবিত করবে, নাগরিক সমাজের অন্যান্য অংশকে প্রভাবিত করবে। আলী রিয়াজ জানান, জাতীয় ঐকমত্য গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাই যথেষ্ট নয়, নাগরিক সমাজের সঙ্গে আলোচনা দরকার। একটা ঐকমত্য তৈরির চেষ্টায়, একটা জাতীয় সনদ তৈরির চেষ্টায় আমরা যতটা অর্জন করতে পারবো সেটুকুর বাইরেও যেগুলো থাকবে সেগুলোর ব্যাপারেও যেন জনগণের অংশগ্রহণের ব্যবস্থাটা থাকে। গত 15 ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে 33টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে কমিশন। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।